بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى في موضع آخر: ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. عن أنس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين. মুত্তাফাকুন আলাইহি। যাবতীয় হামদ সালাম মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুজতফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুন্নাতের মূল্যায়ন শিরোনামে আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ভালোবাসি, কিন্তু দুঃখজনক বিষয় হলো সুন্নাতকে বা শরীয়তকে কিভাবে মূল্যায়ন করতে হয় সেই দিকটা আমাদের মাঝে নেই। আমরা যতটুকু বুঝি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেই বৃদ্ধ আঙ্গুলে চুমু দেওয়াটাই হলো রাসূলের মহব্বত। আমরা বুঝি শবে বরাতের রাত্রিতে হালুয়া রুটি খাওয়া, শবে মেরাজের রাত্রিতে অনুষ্ঠান করা, 12 রবিউল আউয়ালে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা, এটাকেই মনে করি রাসূলের ভালোবাসা। একদিকে ভালোবাসাটাকে মূল্যায়ন করতে পারিনি, আর একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাত আমাদের মাঝে বিদ্যমান, এই সুন্নাতকে মূল্যায়ন করতে জানি না। আসুন
আমরা কিভাবে মূল্যায়ন করব, আপনি আমি কিভাবে সেটাকে গুরুত্ব দিব, সেই বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, আমাকে মেনে চলো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ। প্রথম বাক্য, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ কেউ আনুগত্য করে, আল্লাহ বলছেন, তাহলে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। এক, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেবেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে চাইলে শর্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। এটা ফরজ হয়ে গেল, রাসূলকে মেনে নেওয়া ফরজ হয়ে গেল। তার প্রত্যেকটি বিধান আল্লাহ প্রদত্ত, এটাকে স্পষ্টভাবে স্বীকৃতি দেওয়া ফরজ হলো। আপনি এখানে আর কটূক্তি করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ইন তুতিউহু তাহতাদু। সূরা নূর 54 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নাও তাহলে অবশ্যই হেদায়েত পাবা। তাহলে হেদায়েত পাওয়ার শর্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। সূরা আরাফ 158 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ফাত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, তোমরা মুহাম্মদকে অনুসরণ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নাও, লাআল্লাকুম তাহতাদুন, অবশ্যই তোমরা হেদায়েত পাবে। এই আয়াতগুলো প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে হলে শর্ত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা। সূরা নিসা 80 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে মূলত আল্লাহরই আনুগত্য করলো। এটা আল্লাহই বলছেন, ওমাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো। সহিহ বুখারীতে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দ্বিতীয় খণ্ডের 1081 পৃষ্ঠার হাদিস, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলো সে ব্যক্তি যেন আল্লাহকেই মেনে নিল। ওমান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ, যে মুহাম্মদকে বৃদ্ধাঙ্গুলে দেখালো সে যেন আল্লাহকে বৃদ্ধাঙ্গুলে দেখালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো। ওমান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদকে অপমানিত করলো ওই ব্যক্তি যেন আল্লাহকে অপমান করলো। এর পরের বাক্যটা হলো, ওয়া মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মানুষের মধ্যে একমাত্র ব্যক্তি যিনি হক এবং বাতিলের পার্থক্য নির্ধারণকারী, অন্য কেউ না। এই কথাটা খুব শক্ত কথা। পৃথিবীতে অসংখ্য মানুষ অসংখ্য থিওরি, দর্শন, মতবাদ জন্ম দিয়েছে, তারাই সত্য মিথ্যার মানদণ্ড হয়েছে, অথচ কিয়ামত পর্যন্ত সত্য এবং মিথ্যার একমাত্র মানদণ্ড হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য কেউ না। সহিহ বুখারীতে 1081 পৃষ্ঠায় আরেকটা হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটি উম্মতি জান্নাতে প্রবেশ করবে।
ইল্লা মান আবা, তবে হ্যাঁ, যে আমাকে অস্বীকার করে সে জান্নাতে যাবে না। এই হাদিস বলা মাত্রই সাহাবা কেরামের ভিতরে একটা প্রশ্ন জেগেছে। তারা জানতেন না তাদের যুগে যে মুহাম্মদকে মানবে না এই ধরনের কোনো লোক থাকতে পারে, এটা কেমন কথা। তাই প্রশ্ন করছেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনাকে মানে নাকি আবার? মানে তাদের এটা মাথায় ছিল না যে এক শ্রেণীর মানুষ পৃথিবীতে আসবে, এক সময় আল্লাহর নবীর সুন্নাতকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, এটা তাদের মাথায় ছিল না। তাই প্রশ্ন করেছেন, মাইয়াবা, আপনাকে মানে না আবার কে? এটা আবার কি বলছেন আপনি? আপনাকে মানবে না এ ধরনের কেউ হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে সেই আমাকে অস্বীকার করে। প্রথমটা আয়াতে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করলে সমস্ত পাপ মাফ হয়ে যাবে। এই হাদিস প্রমাণ করে রাসূলের আনুগত্য করে মারা গেলে লোকটি জান্নাতে যাবে। আর একটা হাদিস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলে কিয়ামতের মাঠে প্রথম দিকেই রাসূলের কাছে গিয়ে ওই ব্যক্তি কাউসারের পানি পান করতে পারবে। দ্বিতীয়ত আল্লাহর নবী তার জন্য সুপারিশ করবেন জান্নাতে যাওয়ার জন্য। সুন্নাত মানার অনেক ফায়দা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী 974 পৃষ্ঠার হাদিস, ইন্নী ফারাতুকুম আল হাউজ, সাহাবীরা শুনে রাখো, নিশ্চয় আমি আগেই কাউসারের দ্বারে চলে যাব, যেন তোমরা কষ্ট না পাও, কারণ সূর্য থাকবে মাথার উপরে। সাহাবীরা বলছেন যে মাথা থেকে সূর্যের দূরত্ব কতটুকু হবে? চোখ থেকে চোখের ভুরু যতটুকু ততটুকু। তাহলে এই সূর্যের তাপে মানুষ কিভাবে অবস্থান করবে? এক একজন ব্যক্তি মানে শরীরের ঘাম বের হতে হতে, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো হবে নাক পর্যন্ত, কেউ ঘামের মধ্যে আবুডুবু খাবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী ফারাতুকুম আল হাউজ, আমি আগেই কাউসারের দ্বারে চলে যাব। মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে আমার কাছ দিয়ে অতিক্রম করবে সেই পানি পান করবে, আর যে ব্যক্তি একবার পানি পান করবে এই 50,000 বছরের লম্বা দিনে আর কখনো পিপাসা লাগবে না। কাউসারের পানিটা কি? আল্লাহ রাসূল বলছেন, আসাদ্দু বায়াদান মিনাল লাবান, দুধের চেয়েও ধবধবে সাদা, ওয়া আহাল্লু মিনাল আসাল, মধুর চেয়েও সুস্বাদু। যদি একবার কেউ পান করে 50,000 বছর লম্বা দিনে আর পিপাসা লাগবে না। লাইয়াদান না লাইয়া কম, আমি পানি পান করাতে থাকবো। ইতিমধ্যে কিছু দল চলে যাবে, ইসলামের নামে দল তৈরি করেছে না বাংলাদেশে, এরা দলগুলো কিয়ামতের মাঠে যাবে কাউসারে পানি পান করার জন্য। সুম্মা ইউহালু বাইনু বাইনাহুম, আল্লাহ রাসূল বলছেন, আরিফু ওয়া আরিফুনানি, আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনবে, কারণ আমার উম্মত ওযু করেছে, অজুর অঙ্গগুলো জল জল করছে, আমি দেখতে পাবো। কিন্তু এর মধ্যে একটা দেওয়াল সৃষ্টি করা হবে, আর সৃষ্টি করা হবে, তখন আমি বলবো এরা আমার উম্মত, আমি পানি পান করাবো। আল্লাহকে বলবেন। আরেকটা হাদিস আসছে সহিহ মুসলিমে, উসাই হাবি উসাই হাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবেন, আল্লাহ এরা আমার সাথী, এরা আমার উম্মত, আমি এদেরকে পানি পান করাবো। দেখেন কত পিড়াপিড়ি করছেন। তখন আল্লাহ বলবেন, মুহাম্মদ, আরে তুমি তো জানো না, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, তোমার মৃত্যুর পরে এরা কত যে শরীয়ত তৈরি করেছে নিজের মতো, এটা তো তুমি জানো না। তুমি কি জানো তোমার মৃত্যুর পরে এরা কত শরীয়ত তৈরি করেছে? এবার আল্লাহ রাসূল বোধে বেঁচে যাবে।
আল্লাহ রাসূল সহ্য করবেন না, তখন বলবেন সৌকান লিমান গায়র বাদি, দূর হও, ধ্বংস হও, যাও এখান থেকে, সরে যাও। যারা আমার মৃত্যুর পরে শরীয়তকে পরিবর্তন করেছে তারা দূর হও, সরে যাও। দেখেন এতক্ষণ খুব সুপারিশ করলেন, এরা আমার উম্মত, এরা আমার সাথী, আমি এদেরকে পানি পান করাবো, আপনি বাধা দিচ্ছেন কেন? যখনই আল্লাহ বলবেন তুমি কি জানো তোমার মৃত্যুর পরে এরা কত শরীয়ত তৈরি করেছে, তুমি পিড়াপিড়ি করছো, তখন আল্লাহ রাসূলের বোধে বেজে যাবে, আল্লাহ রাসূল সহ্য করতে পারবেন না, তখন তাড়িয়ে দেবেন তাদেরকে। এটা প্রমাণ করে যে যারা সুন্নাত মেনে চলবে আল্লাহ রাসূল তাদেরকে পানি পান করাবেন এবং তাদের জন্য সুপারিশ করবেন। অপোজিটে যারা সুন্নাতকে 5 পয়সা দাম দিবে না তাদের পরিণাম অত্যন্ত ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা 115 নম্বর আয়াত, ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, হেদায়েত প্রকাশিত হওয়ার পরেও যে ব্যক্তি আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করবে, বিরোধিতা করবে, হেদায়েত প্রকাশিত হওয়ার পরেও আপনি জানলেন এটা সুন্নাত, আপনি জানলেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, করতে বলেছেন, এটা হলো রাসূলের আদর্শ, এর পরেও আপনি মানলেন না, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং সাহাবা কেরাম যে রাস্তায় চলেছেন, কোরআন সুন্নাহ যেভাবে বুঝেছেন ওইভাবে না বুঝে নিজের মতো করে কোরআন সুন্নাহ বুঝলেন, আল্লাহ বলেছেন নুআল্লিহি মা তাওয়াল্লা, ও যেদিকে চলতে চায় আমি ওকে চলা সহজ করে দেব, ওয়ানুসলিহি জাহান্নাম, অতঃপর আমি তাকে জাহান্নামে আছাড় মারব। তাহলে সুন্নাত না মানলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ও জাহান্নামে যাবে। আপনি জানেন সুন্নাত এটা, আপনি জানলেন কিন্তু মানলেন না, নাফরমানি করলেন, আপনার পরিণাম জাহান্নাম। সূরা নূর 63 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, যারা আল্লাহ রাসূলকে মানে না, সুন্নাতের বিরোধিতা করে, সুন্নাতকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তারা যেন সাবধান হয়ে যায়, দুনিয়াতে তাদেরকে শাস্তি গ্রাস করবে অথবা পরকালে তাদেরকে কঠিন আযাব চাকতে হবে। এটা আল্লাহ বলে দিলেন। আমার হিসাব নাই, আমার চিন্তাও নাই, আমি ভাবিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠে যখন আমি টিকতে পারবো না, যদি আমি রাসূলের নাফরমানি করে মারা যাই, আমি টিকতে পারবো না। ওয়া ইয়াওমা ইয়া'যু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, পিটায়া যখন জাহান্নামের মধ্যে ফেলা হবে, আপনি তো অনুসরণ করেছেন তাগুতের, রাসূলকে মেনেছেন, আল্লাহ রাসূলকে মানেননি, আপনি তাগুতের কাতারে থাকবেন কিয়ামতের মাঠে, তাগুতের কাতারে থাকবেন আপনি, যার কারণে আপনাকে পিটায়া জাহান্নামে নিয়ে যাওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলে দিচ্ছেন ওয়া ইয়াওমা ইয়াযু যালিমু ইয়াদাইহি ইয়াকুল, ওই জালেম ব্যক্তি যখন হাতের আঙ্গুল কামড়াবে আর বলতে থাকবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আক্ষেপ, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলতাম কতই না ভালো হতো। আপনি কার পথে চলেছেন, আল্লাহর নবীকে বাদ দিয়ে কোন ব্যক্তির আনুগত্য করেছেন, কিয়ামতের মাঠে আপনার মনে পড়বে, একবারে হুবহু মনে পড়বে কাকে মেনেছেন। আপনি নিঃসন্দেহে জানেন আপনি এখন কাকে মেনে চলছেন। আপনি কার্ল মার্কসকে মানছেন, না মাও সেতুংকে মানছেন, না হেগেলকে মানছেন, না আব্রাহাম লিঙ্কনকে মানছেন, না চার্লস পিটারসনকে মানছেন, এটা আপনিই জানেন, না সক্রেটিসকে মানেন। আল্লাহ নবীর আদর্শ একদিকে আর দার্শনিকদের আদর্শে একদিকে, আপনার নবীকে গুরুত্ব দিচ্ছেন না, গুরুত্ব দিচ্ছেন দার্শনিকের থিওরিকে, দর্শনকে, তাহলে আপনার পোড়া কপাল নিঃসন্দেহে। এরপরের বাক্যটা
আল্লাহ বলছেন তখন বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা কদ আদাল্লানি আনিদ যিকরে। আল্লাহ বলছেন ও বলবে যে হায় আক্ষেপ, আমার সবই ধ্বংস হয়ে গেল, যদি অমুক ব্যক্তির অনুসরণ না করতাম তাহলে কতই না ভালো হতো। বাংলাদেশের অধিকাংশ মানুষ ধর্মীয় দিক থেকে বিভিন্ন পীর ফকির ইমামের আনুগত্য করে থাকে, আর রাজনৈতিকভাবে বিভিন্ন দার্শনিকের আনুগত্য করে থাকে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ঘোড়ার ডিম, 5 পয়সা দাম নাই এখানে। মরার পরে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে কিয়ামতের মাঠে পিটায়া, তখন দুইটাই মনে পড়বে, মনে হবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলতাম কতই না ভালো হতো, আমি যদি অমুক ব্যক্তির আনুগত্য না করতাম কতই না ভালো হতো। কার আনুগত্য করেছেন মনে পড়বে এখনো। এমন দাপট চিন্তাই করা যায় না। আমি বলছি টঙ্গীর মাঠের এই বিশ্ব ইজতেমার এই আখেরি বেদাতে হাত তুলে দোয়া করা যাবে না। তখন ধমক দিয়ে জালসার সভাপতি সাহেব বলছেন আপনি এই কথা বললেন কেন, আপনি কি জানেন সেখানে 15 থেকে 20 লাখ মানুষ উপস্থিত হয়? আমি বললাম যে 15 থেকে 20 লাখ কেন, যদি 20,000 কোটি মানুষ উপস্থিত হয় তবুও ওটা বেদাত, আপনি কি জানেন? বুঝ দিলাম আরাফার মাঠ হলো পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মাঠ যেখানে আল্লাহ দোয়া কবুল করেন। এটা হাদিস 3585 নম্বর হাদিস তিরমিজি। আল্লাহ রাসূল বলেছেন খায়রুদ দুআয়ে দুআউ ইয়াউমে আরাফা, যে যেখানেই দোয়া করুক না কেন, অর্থাৎ আপনার শেষ রাত্রে দোয়া কবুল হয়, জুমার দিনে দোয়া কবুল হয়, পিতা মাতা সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হবেই হবেই। রমাজানে দোয়া কবুল হয়, সিয়াম অবস্থায় দোয়া কবুল হয়, কত স্থান আছে দোয়া কবুলের। কাবা ঘর দেখে দোয়া করলে দোয়া কবুল হয়, সাফা মারওয়া সাই করার সময় দোয়া করলে দোয়া কবুল হয়, তওয়াফ করার সময় দোয়া করলে দোয়া কবুল হয়, মিনাতে দোয়া করলে দোয়া কবুল হয়, জামারাতে দোয়া করলে দোয়া কবুল হয়, মুজদালিফাতে দোয়া করলে দোয়া কবুল হয়। এর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুদ দুআয়ে দুআউ ইয়াউম আরাফা, আরাফার দোয়া হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দোয়া। 1 কোটির মতো মানুষ ওখানে উপস্থিত থাকে। জহর আসর সালাত একবারে পড়া হয়, 1 আজানে 2 একামতে পড়া হয়। বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেম যিনি তিনি খুতবা দেন। এরপরেও কি এই আখেরি বেদাত হয়? ওখানে তো হয় না এটা। তাহলে টঙ্গীর মাঠ এমন কি ফজিলতপূর্ণ হলো যে এখানে টিভির সামনে আপনাকে বসে থেকে হাত তুলে বসে থেকে দোয়া করতে হবে? তাহলে আপনি মূল্যায়ন করলেন আরাফার মাঠকে না টঙ্গীর মাঠকে? এরপরেও এত দাপট, এটা তো মৌলানা ইলিয়াস সাহেবের একটা থিওরি, স্বপ্নে পাওয়া ধর্ম একটা চালু করে গেছে। আর বোকার মতো পৃথিবীর মানুষ সবাই চাচ্ছে। আপনি কি ইসলামকে বোকা পেলেন নাকি? অত সহজ? ইসলাম তো বোকা ধর্ম না। তিনি নিজেই বলেছেন আজকাল মুজ পার খুয়াব মে উলমে সহিয়া কা এলকা হতে হয়, আজকাল আমার উপরে সহি ইলম নাজিল হচ্ছে। কোশিশ করো जब नींद कम होने लगी, যখন ঘুম কম হতে লাগলো, তখন ডাক্তার আর হাকিম সাহেব কি मशवरा से शेर पर तेल मालिश कराया ताकि ज्यादा नींद में तरक्की हो गई। নিজে নিজেই বলছেন ডাক্তার কবিরাজের পরামর্শে মাথায় যখন তেল মালিশ করা হলো তখন ঘুমের মধ্যে ডুবে গেলাম একেবারে। আর যার ঘুম যত বেশি হয় ফালতু স্বপ্ন তত বেশি দেখে, এটা তো কে না জানে। এর পরে বক্তব্য आपने फरमाया इस तबलीग का तरीका भी मुझ पर ख्वाब में मुनकाशिफ हुआ है। অনুবাদ আপনারাই করেন। তিনি বলছেন যে এই তাবলীগের তরিকাটাও আমার উপরে স্বপ্নে নাজিল হয়েছে। একটা বই মালফুজাতে ইলিয়াস, এই বইয়ের 51 পৃষ্ঠা খুলেন, উর্দু, আপনার কাছে না থাকে আমার কাছে আছে, খুঁজে নেবেন আপনি। এটা পরিষ্কার জানার পরেও জাতি আজকে এতটা বিভ্রান্ত, মানে এটা শেষ জামানা, এটা এখন শেষ জামানা। তাই আল্লাহ বলছেন ও তখন বলবে, আক্ষেপ করে বলবে ইয়া লাইতা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা কদ আদাল্লানি আনিদ যিকরি।
আমাকে শরীয়ত থেকে বিভ্রান্ত করেছে, আমি যদি অমুক নেতার আনুগত্য না করতাম কতই না ভালো হতো। এটা আল্লাহ বলে দিচ্ছেন। আমার আলোচনার বিষয় মূলত এটা নয়, গুরুত্বটা বোঝানো। আপনি গুরুত্ব দেখবেন, ইমাম মালিক রহিমাহুল্লাহ বলছেন, আর দুইটা কথা বলিনি তারপর উদাহরণ দেই। ইমাম মালিক রহিমাহুল্লাহ বলছে, মাল রদ্দা হাদিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাদ শাফা আলা হালাকাতিন। যে ব্যক্তি একটি হাদিসকে বর্জন করবে, যে ব্যক্তি একটি হাদিসকে বর্জন করবে, সে জাহান্নামের খাদের কিনারায় চলে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, আস-সুন্নাহ সাফিনাতু নূহিন। সুন্নাত হলো নূহ আলাইহিস সালামের নৌকা। সুন্নাত হলো নূহ আলাইহিস সালামের নৌকা। ফামান রাকিবাহা নাজা। যে ব্যক্তি এই নৌকায় সুয়ার হবে, এই ব্যক্তি নাজাত পাবে। ওয়ামান তাখাল্লাফা আনহা গরাকা। যে নূহের নৌকায় উঠবে না, ও ডুবে মরবে। ঠিক সুন্নাতটা অনুরূপ। আপনি যদি মেনে চলেন তাহলে আপনি নাজাত পাবেন, আর যদি সুন্নাত থেকে ফিরে আসেন, নূহের প্লাবনে যেমন সব ডুবে ধ্বংস হয়ে গেছে, আপনিও ধ্বংস হয়ে যাবেন। গুরুত্বের শেষ নাই। আপনাকে আর একটা কথা বলি, আপনি সুন্নাতকে গুরুত্ব দেন না। কি বলেন জানেন? আমি একটা হাদিস বললাম, ধরুন একটা হাদিস বললাম যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তখন চট করে আপনি বলছেন, হঠকারিতার মতো বলছে যে ইমাম সাহেব তো এটা বলেছেন, অমুক আলেম তো এটা বলেছেন, মানে আপনার অন্তরটাই উল্টা হয়ে আছে। অথচ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইউশিকু আন তুনাজ্জালা আলাইকুম হিজারাতুম মিনাস সামা। আমি ভয় পাচ্ছি যে আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে পাথর নাজিল করে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। কেন? আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওমর। আমি বলছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর তোমরা বলছো আবু বকর আর ওমর বলেছেন। দেখেন, আল্লাহর রাসূলের কথার কাছে আবু বকর উমরের কথাও চলে না। আরে টুটকা ইমাম আলেম ইন্টারনেটে তোলপাড় করে দিচ্ছে মিথ্যা কথা বলে, ওর পিছনে আপনি ছুটে বেড়াচ্ছেন। অথচ ওই আলেম যত কথা বলছে, ওই আলেম যত কথা বলছে সবই মিথ্যা কথা বলছে। আপনি এখনো বুঝতে পারেননি, আলেমদের তুলনা করতে পারেননি, আপনি এতটা অজ্ঞ হয়ে গেলেন, এতটা মূর্খ হয়ে গেলেন, আপনার বোধ বুদ্ধি একবারে হারিয়ে গেল। যখন এই দেশে ভারতীয় নগ্ন চ্যানেলগুলির কারণে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে, তখন এই দেশের এক শ্রেণীর আলেম, টুপিওয়ালা, দাড়িওয়ালা ঐক্যবদ্ধ হয়ে আবেদন করলো পিস টিভি বাংলা বন্ধ করতে হবে। এখন আপনার বোধ ফিরেনি? এখন আপনার চিন্তা করেননি তারা কোন শ্রেণীর আলেম? কেন বলতে পারতো না যে কি স্টার জালসা ওটা বন্ধ করতে হবে? বলতে পারতো না? যত নগ্ন চ্যানেল আছে সব খোলা আছে। বাংলাদেশ চ্যানেলগুলো কি ভালো? রাত 12টার পরে যে সমস্ত নগ্ন ছবি দেখানো হয়, ওইগুলো কি মুসলমানের বাচ্চা দেখতে পারে? ওই টুপিওয়ালা, দাঁড়িওয়ালা, আল খেল্লাওয়ালা, পাগড়িওয়ালা, লম্বা দাঁড়িওয়ালা, তাদের চোখে পড়লো না এগুলো? আশ্চর্য! আপনাকে বুঝ দিবেন কি করে? আপনাকে নিজেকে আপনি বুঝ দিবেন কি করে? এগুলো আলেমদের কর্ম। আজকে আমরা নগ্নতার বিরুদ্ধে কথা বলবে কি করে? বেহায়াপনার বিরুদ্ধে কথা বলবে কি করে? এটা জানা কথা। কয়েকদিন আগে পত্রিকায় প্রকাশ পেল, একটা বৃদ্ধ জানোয়ার মাত্র 3-2.5 বছরের একটা শিশুকে তার মা তার রেখে পার্শ্বের বাড়িতে গেছে, এসে দেখছে এই মাত্র 2.5 বছরের কন্যা শিশুকে এই বৃদ্ধ জানোয়ার ধর্ষণ করেছে। এটা কি মানুষের দেশ না পশুর দেশ? এটা কেন হচ্ছে এগুলো? কেন সিনেমা হল বন্ধ করতে বললো না? বন্ধ করতে বললো কি? পৃথিবীর একটাই মাত্র চ্যানেল অলাভজনক, যার কোনো অ্যাড হয় না, কেবলমাত্র ইসলামের স্বচ্ছ রূপটা তুলে ধরে থাকে। আর ওই আলেমরা ওই টিভি চ্যানেলের পিছনে লাগছে। এবার আপনি এখনো বুঝতে পারেননি, বক্তব্য দিয়ে কোনো লাভ নেই।
বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের দাম অনেক বেশি, সুন্নাতের দাম অনেক বেশি। তাই ইবনে আব্বাস বলছেন, আমার ভয় হচ্ছে আসমান থেকে পাথর বর্ষণ করে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। তোমরা কি দেখছো না? আমি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আর তোমরা বলছো আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন। সুন্নাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবেন ওটাই হবে চূড়ান্ত, কোনো ব্যক্তির নাম উল্লেখ করা যাবে না। কেন জানেন? আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। সূরা আহজাব 21 নম্বর আয়াতটা খুলুন। এই আয়াত জানার পরে আপনি কোনোদিন বলতে পারবেন না যে আচ্ছা হাদিসে তো আসছে কিন্তু আমার ইমাম তো এটা বলেছেন। এটা তো বললেই তো আপনার ইমানটা দুর্বল হয়ে গেল সাথে সাথে। এই কথা উচ্চারণ করা যাবে না, বলা যাবে না। একজন লোক, এখন আধুনিক কিছু ব্যক্তির আবির্ভাব ঘটেছে, তারা শিথিলতাপূর্ণ কথা বলছে, সুন্নাতের মূল্যায়ন তাদের কাছে নাই। বলছে যে সালাতে বুকের নিচ উপরে হাত বাঁধলেও হবে, নাভির নিচে হাত বাঁধলেও, এই নিয়ে আপনারা বাড়াবাড়ি করবেন না। খুব মুখরোচক শিরোনাম দিয়ে নরম কথা দিয়ে কথা বলে থাকে যে নাভির নিচে হাত বাঁধলেও হবে, বুকের উপরে বাঁধলেও হবে। রফুল আযান করা ভালো, না করলে পিড়াপিড়ি করবেন না। যে মসজিদে হয় না হয় না। আর আমিন জোরে বলা এটা ভালো কাজ, তবে যদি আস্তে বলা হবে কোনো সমস্যা নাই। ফেরেশতার মতো মুখ, সুন্দর করে কথা বলছে, আমি সহ্য করব কি করে? ওটা আর এক শ্রেণীর মানুষ চট করে প্রশ্ন করছে, আচ্ছা রফুল আযান না করলে সালাত হবে না? তখন উত্তর কি হবে? সালাত। এটা তো উত্তর। জোরে আমিন না বললে সালাত হবে না, উত্তর কি হবে? সালাত। বুকের উপর হাত না বাঁধলে সালাত হবে না, হবে। এটা উত্তর চলে যাচ্ছে। তাই আমি বললাম যে আমার কথা তো শুনলেন না, আপনি নিজে বলে চলে গেলেন, শোনেন কথাটা। আচ্ছা বলেন। আমি বললাম যে শোনেন ঘটনাটা। সাঈদ ইবনে মুসাইয়্যিব একজন বিশিষ্ট তাবেঈ, আবু হুরায়রার ছাত্র। তিনি মসজিদে গিয়ে দেখছেন যে ফজরের সালাতের টাইম হয়ে গেছে কিন্তু সুন্নাত পড়েই যাচ্ছে, ইয়াকসিরুর রাকাত, অনেক সুন্নাত পড়ছে। মানে ফজরের আজানের পরে আর কোনো সুন্নাত পড়া যাবে? ওই 2 রাকাত ছাড়া পড়া যাবে না, ও পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। তখন বলছে, এই বেকুব, তুমি সালাত পড়ছো, এই সময় তুমি জানো সালাত পড়া যাবে না? অথবা ফজরের পরে 2 রাকাতের বেশি পড়েই যাচ্ছে, সুন্নাত ছুটে গেলে 2 রাকাত পড়া যাবে, ও পড়েই যাচ্ছে। তখন সাঈদ ইবনে মুসাইয়্যিব একজন শ্রেষ্ঠতম শীর্ষস্থানে 1 নম্বর তাবেঈ তিনি। এই কথা বলার পরে বেকুব লোকটা বলছে, আপনি ধমক দিচ্ছেন কেন? আইয়ুআযযিবানি আল্লাহু বিসসালাতি, সালাত পড়ার কারণে আল্লাহকে আমাকে শাস্তি দিবেন? দেখেন উত্তর কি দিবেন আপনি। দেখেন মূর্খ মানুষ প্রশ্ন করেছে, আচ্ছা নামাজ পড়লে কি আল্লাহ আমাকে শাস্তি দিবেন? আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন? আপনি নামাজ পড়তে নিষেধ করছেন কেন? এই ধরনের মুসল্লির সংখ্যা বেশি না কম? বেশি। বুঝের সংখ্যা নাই। তখন উত্তর কি হবে দেখেন, একজন তাবেঈ বিদ্বান উত্তর দিচ্ছেন, কি চমৎকার বলছেন, লা ইউআযযিবুকা বিসসালাতিক ওয়ালাকি ইউআযযিবু বিখিলাফিস সুন্নাহ। বেকুব, বোকা কোথাকার, সালাত পড়ার কারণে তোমাকে আল্লাহ তো শাস্তি দেবে না। এখন সালাত পড়া সুন্নাত বিরোধী, এই সুন্নাতের খেলাফ করার কারণে তোমাকে সাইজ করবে। কি বুঝলেন এবার? তোমার জ্ঞান আছে রফুল আযান করে সালাত আদায় করতে হয়, জোরে আমিন বলতে হয়, বুকে হাত বেঁধে সালাত আদায় করা সহিহ হাদিস, জানার পরেও ত্যাগ করছে। সালাত হলো কি না হলো সেটা দেখার বিষয় না, এই যে জানার পরে মানলেন, এই যে সাইজ হবে তোমাকে, এটা হলো দলিল। একটা সুন্নাতকে হালকা করে দেখবেন না, একটা সুন্নাতকে হালকা করে দেখার সুযোগ নাই। কেন বলছি জানেন? বেটা তুমি কি সন্তান জন্ম দিয়েছো, সন্তানের প্রতি মহব্বত থাকবে? এই উপমহাদেশে গরু কুরবানির সুন্নাত চালু করতে হাজারো আলেমের রক্ত গেছে। এই উপমহাদেশে জোরে আমিন বলার সুন্নাত চালু করতে বহু আলেমকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। এই উপমহাদেশে রফুল আযানের হাদিস চালু করতে, সুন্নাত চালু করতে অসংখ্য আলেমকে জেলখানায় জীবন দিতে হয়েছে। শুধু মিয়া নাজির হোসেন দেহলভী, শাইখুল কুল ফিল কুল মিয়া নাজির হোসেন দেহলভী এত বড় মুহাদ্দিস শুধু একদিন ইশার সালাতে
হজ করে আসার পথে পাঞ্জাবে এশার সালাতে তিনি সালাত পড়ছিলেন। বেদাতি ইমাম পিছন সালাত পড়তে গিয়ে শুধু জোরে আমিন বলেছেন একবার জোরে আমিন বলার কারণে তাকে টানা 1 বছর জেল খাটতে হয়েছে। অত সহজ, তুমি বললেই হলো মেনে নিলাম। আর ছোটখাটো বলে সুন্নাতকে তাচ্ছিল্য করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 780 নম্বর হাদিসটা খুলুন, ইদা ওয়াফাকা তামিনাহু তামিনুল মালাইকা গুফিরা লাহুমা তাকদ্দামা মিন দামবি। যখন ইমাম মুক্তাদির আমিন আর ফেরেশতার আমিন মিলে যাবে একসঙ্গে, পূর্বের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে। আরে 1 মাস টানা সিয়াম পালন করলে যে নেকি হবে, সালাতে জোরে আমিন বলার সুন্নাত জারি রাখলে আল্লাহ সেই নেকি দিবেন। এত হালকা করে দেখো, মানে অসম্ভব। রফুল আযান একবার করলে 10 নেকি হয়। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যখন দেখতেন যে রফুল আযান করছে না, পাথর ছুঁড়ে তার মুখ বরাবর মেরে দিতেন। যতদিন পর্যন্ত আহলে হাদিসরা এই দেশে রয়েছে, এই সমস্ত মুখোশধারী সুন্নাতের বিরুদ্ধে তারা সহ্য করবে না ইনশাআল্লাহ। অত সহজ নয়। সুন্নাত এমনি আসেনি। এক শ্রেণীর আলেম মাঠে নেমেছে সুন্নাতকে হত্যা করার জন্য। আপনাদের এই কথাটা বলে দিয়ে এই জায়গায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাবরানী কাবির 10394 নম্বর হাদিস, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন। সাহাবা কেরাম, মনে রেখো তোমাদের পিছনে একটি ধৈর্যের যুগ আসবে। ওই যুগে কেউ সুন্নাতকে শক্ত করে ধরতে পারবে না। ওই যুগে সুন্নাত মানলেই অত্যাচার করা হবে, সুন্নাত মানলেই জঙ্গি বলে গ্রেফতার করে তোমাকে শাস্তি দেওয়া হবে। সুন্নাত মানতে গেলেই তোমাকে ট্রিট করবে, সুন্নাত মানতে গেলে সমাজ থেকে বের করে দিবে। গোটা বাংলাদেশে এখন সহিহ আকীদার আহলে হাদিসদের উপরে নির্যাতন চালানো হচ্ছে। ঘরে ঘরে বক্তব্য লিখনি, পিস টিভির কারণে মানুষ আহলে হাদিস হচ্ছে আর সুন্নাত আমল করছে, যার কারণে মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে, মসজিদে আটকে ধরে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে, মারা হচ্ছে। এই নির্যাতন চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, ধৈর্যের যুগ আসবে, সুন্নাতকে মানা খুব কঠিন হবে। তবে শুনে রাখো সাহাবা কেরাম, মনে রেখো, লিল মুতামাসসিকি ফিহি, ওই ধৈর্যের যুগে যে ব্যক্তি সুন্নাতকে শক্ত করে হাতে নাতে শক্ত করে আঁকড়ে ধরে থাকবে, ফালাহু আজরু 50 শাহীদান, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমিন্না ওয়া মিনহুম, এই 50 জন শহীদ কি আমাদের যুগের শহীদ না তাদের যুগের শহীদ? আল্লাহ রাসূল ওমরকে ধমক দিয়ে বলেছেন, লা বাল মিনকুম, আরে ওমর না, তোমাদের যুগে শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা পাবে। ঘটনা কি? ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, কারণ হলো সাহাবা কেরাম নবীকে দেখে আমল করতেন, সাহাবা কেরাম মওজিজা দেখতেন, সাহাবা কেরাম জিবরিলকে দেখেছেন, আমল করেছেন, ওহী নাজিল হওয়া দেখেছেন, আমল করেছেন। আর এই যুগে সুন্নাতকে মানবে যারা, ওহী নাজিল দেখেনি, জিবরিলকে দেখেনি, নবীকে দেখেনি, মওজিজাকে দেখেনি, হুবহু সুন্নাত পেয়ে আমল করছে, এই জন্য আল্লাহ তাদেরকে এই মর্যাদা দান করবেন। আপনি সুন্নাত ছেড়ে দিলেন মানে খবরদার, একটা সুন্নাত যত সাধারণ হোক না কেন, ওইটাও আল্লাহর বিধান, ওইটাও আল্লাহর বিধান। 145 নম্বর হাদিস আবু দাউদ, 145 নম্বর হাদিস আবু দাউদ খুলুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওযু করার সময় মুখ ধৌত করলেন, করার পরে 1 চুল্লু পানি নিয়ে দাঁড়ির নিচে দিচ্ছেন, 1 চুল্লু পানি নিয়ে দাঁড়ির নিচে দিচ্ছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে সাহাবা কেরাম 1 চুল্লু পানি দাঁড়ির নিচে দেওয়াটাকে, হাদিসের ভাবটা এরকম যে হালকা মনে করছে। 1 চুল্লু পানি, আপনারা আবার মনে করছেন যে আমার তো দাঁড়ি নাই, তামিল করবেন কি করে? একটা হত্যা করলে আরেকটা হত্যা হবেই তো, এটা স্বাভাবিক কথা। 1 চুল্লু পানি দাঁড়ির নিচে দেওয়াটাকে সাহাবারা হালকা মনে করছে। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন এই ভাবটা বোঝানোর জন্য বললাম, ওইটা বলার আমার উদ্দেশ্য না, ভাবটা বোঝানোর জন্য বলছেন। আল্লাহ রাসূল বলছেন তখন, সাহাবীরা, হাকাদা আমারানি রব্বি আযজা ওয়া জাল, তোমরা খাটো মনে করছো? এইভাবে এতটুকু পানি দেওয়ার জন্য আমার রব আমাকে নির্দেশ দান করেছে। আপনি কোন সুন্নাতকে খাটো বলতে পারবেন? খাটো বলার কোনো সুযোগ আছে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমলের জন্ম দেননি। সব আসছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে।
আপনাকে কোনটা বলবো আর কোনটা বুঝাবো? শুধু সুন্নাত মনে করে যখন মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন বুড়ো আঙ্গুলে চুমু দেওয়া, এটাই মনে করা হয় সুন্নাত। আর একটা হলো যখন ওই কি বলে যে ওই বেদাতি মুনাজাত করে, যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে দেয়, এটাই মনে করে এটা সুন্নাতের প্রতি মহব্বত। কত বড় প্রতারণা! আল্লাহর নবীকে কত বড় যে অপমান করা, রাসূলকে কত বড় ভৎসনা করা, রাসূলকে কত বড় তাচ্ছিল্য করা, কল্পনাই করা যায় না। সব অপমান করছে। ঈদে মিলাদুন নবী গেল না, দেখলেন না কিছুদিন আগে? বেটা খুব পতাকা নিয়ে দৌড়ে বেড়াচ্ছে, সন্ধ্যার সময় বড় একটা মঞ্চ করে রাখছে চেয়ার, যে আল্লাহর নবী এসে এখানে আসন গ্রহণ করবেন। দেখছেন, আল্লাহর নবীকে হাজির নাজির জানে যারা, এরা শিরকে আকবার না? এটা ওর ইমানই তো নাই, ছুটে বেড়াচ্ছে পতাকা নিয়ে। নরসিংদীতে শুনে আসলাম এখন নাকি সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী, এখন নাকি নামাজও হয় একটা। এটা হলো রাসূলের সুন্নাতকে জবাই করে, রাসূলের সুন্নাতকে তুলে দিয়ে আল্লাহ নবীর প্রতি মহব্বত দেখাচ্ছে। এর নাম মহব্বত নয়, এর নাম মহব্বত নয়। দেখুন, আমি একটা উদাহরণ দেই, আপনি কিভাবে মূল্যায়ন করবেন। 2090 নম্বর হাদিস, সহিহ মুসলিম। মারওয়ান তখন খলিফা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ঈদগাহে গেছেন। মারওয়ান বলছেন যে আজকে আগে খুতবা হবে, তারপরে সালাত হবে। ঈদের সালাতের আগে সালাত, তারপরে তো খুতবা। রাজনৈতিক ব্যক্তি তো, রাজনৈতিক জানে যে সালাত পড়ালে মানুষ পালিয়ে চলে যাবে সবাই, ও থিওরি অ্যাপ্লাই করলো, আগে খুতবা হবে তারপরে সালাত হবে। আর আজীবন যারা এই ফালতু রাজনীতির সাথে জড়িত, জনগণ তাদেরকে মূল্যায়ন করে না। এটা মারওয়ানি তার প্রমাণ। তখন আবু সাঈদ খুদরি, শ্রেষ্ঠ সাহাবীদের একজন, তিনি বলেছেন, না, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, লা তাতুনা বিখাইরিন মিম্মা আলাম, লা তাতুনা বিখাইরিন মিম্মা আলাম, লা তাতুনা বিখাইরিন মিম্মা আলাম। এমন আমি যেটা জানি তাতে আপনারা সফল কাম হতে পারবেন না, আগে সালাত তারপরে খুতবা হবে। তখন মারওয়ান ধমক দিয়ে বলেছেন, থামুন, কতুরিকা মাতা আলাম, আপনি যেটা জানেন ওটা এই যুগে চলবে না, ওটা বাদ। কি বুঝলেন আপনি? এখন আর চলবে না, ওটা বাদ। তখন আবু সাঈদ খুদরি সুম্মান সারাসা বলছেন, পড়ো সালাত। আমি গেলাম, ঈদ মাঠে সালাত পড়লেন না, বেরিয়ে চলে গেলেন। এখনকার যুগে যদি আপনাদের ঈদগাহে এই ঘটনা ঘটায়, একটা বেদাত চালু হওয়ার কারণে, বেদাত মানে গোটা ঈদগাহটাকে আলোকসজ্জা করা হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে, সামিয়ানা টানানো হয়েছে, একদিন ঈদের সালাত করে তো ফ্যান টানানো হয়েছে। যদি একটা লোক চলে যায় যে ঈদগাহে সালাত পড়া যাবে না, তখন আপনারা বলবেন কি জানেন, লোকটা একটা বিয়াদব, এটা পরে বলতে পারতো, এখনই বলতে হবে, তা সালাত পড়া যাবে না বলার কি দরকার? পরে ইমাম সাহেবকে বুঝিয়ে বলতেন, ও বুদ্ধিমান আপনি, কত সুন্দর বুদ্ধি, আপনি ইবলিসি বুদ্ধি আপনার মাথায় আছে, ব্রেনি কত না। আবু সাঈদ খুদরির চেয়েও বেশি ব্রেনি, যে না, যেখানে সুন্নাতকে অপমান করা হয় ওখানে সুন্নাতপন্থী ব্যক্তি থাকতে পারে না, এটাই সুন্নাত। আপনার বুদ্ধিকে আমি বৃদ্ধাঙ্গুলি দেখাই, সুন্নাতকে যেখানে হত্যা করা হচ্ছে সেখানে আপনি বুদ্ধি দেখাচ্ছেন, যেন বুদ্ধি চলবে না। যেখানে বেদাতি কর্মকাণ্ড হয় সেখানে সুন্নাতপন্থী থাকতে পারে না, এটাই হলো সুন্নাত। আপনার বুদ্ধি মানে দেখেন, আবু সাঈদ খুদরি একজন সাহাবী, শ্রেষ্ঠ 7 জন ফকির একজন ফকির হলো আবু সাঈদ খুদরি। বুড়া আঙ্গুলি দেখিয়ে চলে গেলেন, আমি পড়বো না ঈদের সালাত এখানে, যেখানে সুন্নাতকে মানা হয় না। দলিল নেবেন আপনি? 18 নম্বর হাদিস, ইবনু মাজাহ খুলুন। ইটালিতে, রোমে তখন গভর্নর হলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, সেখানে গেছেন উবাদা বিন সামিত। যাওয়ার পরে তখন খলিফা হলেন উমর রাদিয়াল্লাহু আনহু। উবাদা বিন সামিত রোমে গিয়ে দেখছেন ওই দেশের লোক সুদ খাচ্ছে। সুদ খাওয়া মানে কি জানেন? জিনিসের বিনিময়ে জিনিস দিতে হবে, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, কিন্তু ওখানে উল্টা হয়ে গেল। স্বর্ণ কিনতে গেলে 50,000 টাকা ভরি, পরের দিন ফেরত দিতে গেছে তার 40,000 টাকা ভরি, এই 10,000 টাকা সুদ, হারাম এটা। তখন উবাদা বিন সামিত বলছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে, মুয়াবিয়া, ইয়া আইয়ুহান নাস আনতুম তাকুলুনা রিবা, তোমরা তো সুদ খাচ্ছ। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা আরা রিবা ফিহা,
আমি তো এটাতে সুদ দেখি না। এই কথা বলা মাত্রই উবাদা বিন সামিত ক্ষিপ্ত হয়ে বলছেন, ওয়াহাদ্দিসুকা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুলু আন রায়িক। মুআবিয়া, আমি তোমাকে রাসূলের হাদিস শোনাচ্ছি, আর তুমি আমাকে তোমার রায় পেশ করছো, তোমার মতামত পেশ করছো। আমি তোমাকে হাদিস শোনাচ্ছি, তোমার আমাকে তাবে, আমি কি তোমাকে মানবো? তোমাকে আমি হাদিস শোনাচ্ছি আর তুমি আমাকে উল্টা শোনাচ্ছ তোমার বক্তব্য। যে না, লাইন আখরাজানি আল্লাহ, যদি আমাকে আল্লাহ বের করেন, লা উসাকিনুকা বিআরজিল্লাকা, তোমার দেশে আমি উবাদা থাকবো না, চলে গেলাম। সুন্নাতের অপমান, আমি থাকবো না। তিনি রোম থেকে ফিরে চলে আসলেন মদিনায়, দেখা হয়ে গেল উমরে ফারুকের সাথে। হাদিসটা মনোযোগ দিয়ে শুনুন। উমরের রাদিয়াল্লাহু সাথে দেখা হয়ে গেল, তখন বলছেন, মা আকদামা কাকা, এই উবাদা তোমাকে ফিরে নিয়ে আসলো কিসে, কেন ফিরে আসলো মদিনায়? ফাকাসসা আলাইহিল কিসসা, ঘটনাটা তিনি বর্ণনা করলেন, এই ঘটনা। তখন উমর রাদিয়াল্লাহু বলছেন, শুনে রাখুন, ইরজি, তুমি ফিরে যাও। লাকাদ কব্বাহাল্লাহু বিআরজিন লাস্তা আও মিসলাক, ওই দেশে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, যেই দেশে তুমি বা তোমার মতো মানুষ থাকবে না, সুন্নাতের পাবন্দ, ওই দেশের উপরে আল্লাহ গজব নাজিল করবে। এটা এক নম্বর কথা মনে রাখুন। তাহলে যে দেশে সুন্নাতপন্থী মানুষের উপরে নির্যাতন করা হয়, ওই দেশে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, বাগদাদে তাকে বন্দি রাখা হয়েছিল 12 বছর, 28 মাস তাকে পিটানো হয়েছিল জেলখানায়। বাগদাদে দুর্ভিক্ষ এসে পানি নেই, গরু ছাগল মরে, ব্যবসায়ীরা আসে না, একবারে শেষ হয়ে যাচ্ছে। অবশেষে যখন মুক্ত করা হলো তাকে, দিনাম দিন ফুরাত নদীর তীরে একবারে পানিতে টুইটম্বর হয়ে গেল একবার সাথে সাথে। এটাই হলো নিয়ম। তাই উমর রাদিয়াল্লাহু বলছেন, হাদিসটা মনে রাখুন, যে যেখানে সুন্নাতের পাবন্দ ব্যক্তিকে অপমান করা হয়, তাড়িয়ে দেওয়া হয়, ওখানে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। এরপরের বাক্য, ওয়াকাতাবা ইলা মুআবিয়া, ওমর রাদিয়াল্লাহু আনহু পত্র লিখলেন মুআবিয়া বরাবর, এই মর্মে প্রথম বাক্য লিখলেন, লা ইমরাতা লাকা আলাই, মুআবিয়া, উবাদা বিন সামিতের উপরে তোমার কোনো কর্তৃত্ব নেই, বেশি বাড়াবাড়ি করো না। এক, ওয়াহমিলিন নাস মা ক্বাল, উবাদা বিন যেটা সামিত যেটা বলেছে ওইটাই আইন হিসাবে জারি করো। 3, ইন্নাহু হুয়াল আমরু, উবাদা বিন সামিত যেটা বলেছেন ওইটাই হলো শরীয়ত। কি বুঝলেন এবার? সুন্নাতকে গুরুত্ব দিলেন উবাদা বিন সামিত, তার চেয়েও বেশি গুরুত্ব দিলেন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আপনার কাছে তো কোনো গুরুত্বই নেই, কোনো গুরুত্বই নেই আপনার কাছে। 1017 নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলুন। একদিন ইবনু উমর, উমরের ছেলের নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলের নাম হলো বেলাল, উমরের ছেলের নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলের নাম হলো বেলাল। তা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদিস বর্ণনা করছেন, লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদ ইজাস্তাজান্না, মহিলারা যদি মসজিদে সালাত পড়তে চায় তোমরা তাদেরকে বাধা দিও না। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আব্দুল্লাহর ছেলে বেলাল বলছেন, ওয়াল্লাহি লা নামনাহুন্না, আল্লাহর কসম করে বলছি তাদেরকে মসজিদে ঢুকতে দেব না। এই দেখেন, ইবনু উমর বলা মাত্র তার ছেলে বেলাল বলছে তার ঢুকতে দেব না, ফিতনার যুগ, মসজিদ আসতে দেব না। এই কথা বলা মাত্রই, বলতে না বলতেই ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু ফাকাদ্দামা ইলাইহি, তার দিকে দৌড়ে গেলেন মারার জন্য। ওয়াসাব্বাহু সাব্বান সাইয়্যা, অত্যন্ত নোংরা ভাষায় গালি দিলেন, তাচ্ছিল্য করলেন। এরপরে বলেছেন, উখবিরুকা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুল লামনাহুন্না, বেয়াদব কোথাকার, আমি তোমাকে রাসূলের পক্ষ থেকে হাদিস শোনাচ্ছি আর তুমি বলছো বাধা দেব। মুসনাদে আহমদের ইবারত 4933 নম্বর হাদিস, ওই হাদিসে আসছে, মা কাল্লামাহু হাত্তামাত, ওই দিনের পর থেকে ইবনু উমর তার ছেলে বেলালের সাথে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন কথা বলেননি।
শুধু এই কথারে বলার কারণে। এবার আপনারা চিন্তা করেন, আপনারা কত সুন্নাতকে হত্যা করছেন তার হিসাব নেই, চিন্তায় নেই কত সুন্নাতকে হত্যা করছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু 538 নম্বর হাদিস, আবু দাউদ। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এক মসজিদে ঢুকেছেন, ঢোকার পরে দেখছেন আজানের পরেও একটা লোক জোহর কিংবা আসরের সালাত ও ডাকছে, এই আজান হয়ে গেছে মসজিদে আসো, আজান হয়ে গেছে মসজিদে আসে। তখন ইবনে ওমর বলছেন, উখরুজ বিনা, এই তোমরা কে আছো, আমাকে বের করো মসজিদ থেকে, তো বের করো, বের করো মসজিদ থেকে। অন্ধ হয়ে গেছিলেন শেষ বয়সে, বলছে বের করে নাও আমাকে। ফাইন্না হাদিহি বিদআ, এই বেদাতি মসজিদে আমি সালাত পড়বো না, বেরে চলে গেলেন। সুন্নাতকে মূল্যায়ন করেছেন এইভাবে। 210 নম্বর হাদিস, দারমি খুলুন। মসজিদে নববীতে বসে এক শ্রেণীর মানুষ গোল হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 100 বার, সুবহানাল্লাহ 100 বার বলছে। লাটরায়ের বিচি আছে না বাংলাদেশে, এরকম পাথর কুচি দ্বারা গুনছে। আবু মুসা দেখে দৌড় দিয়ে ইবনে মাসুদের বাড়ি চলে গেছে। ইবনে মাসুদকে ডেকে এনে বলছে, দেখেন দেখেন মসজিদে কি হচ্ছে দেখেন। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু মসজিদের গেটে দাঁড়িয়ে বলছেন যে, ইয়া উম্মাতা মুহাম্মাদ আসরা হালাকাতুকুম, হে মুহাম্মদের উম্মত তোমরা কি ধ্বংস হয়ে গেলে এত তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি ধ্বংস এসে গেল। ওয়ানিয়াতুহু লাম তুকসার, আল্লাহর নবী যে পাত্রগুলো ব্যবহার করেছিলেন ওই পাত্রগুলো এখনো ভেঙে যায়নি। ওয়াসিয়াবুহু লাম তুবাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত পোশাকগুলো এখনো ছিঁড়ে যায়নি, এত তাড়াতাড়ি ধ্বংস হয়ে গেলে। ফাদাখালাল মসজিদ, মসজিদে ঢুকে পড়লেন। ফামাররা বি ইমরাতিন তুসাব্বিহু বিল হাসা, একজন মহিলার কাছ দিয়ে যাচ্ছে, ওই মহিলা ওই পাথর কুচি দ্বারা গুনছে তাসবিহ। কতাহা ও কজাফাহা, তিনি ধরে ছিঁড়ে ফেললেন এবং ফেলে দিলেন। সুম্মা মাররা বি রাজুলিন ইউসাব্বিহু বিত তাসবিহ, আরেকজন ব্যক্তির কাছ দিয়ে অতিক্রম করলেন, ওই ব্যক্তি দানা দ্বারা তাসবিহ গুনা করছে। দানা দ্বারা মানে তিতলের বিচি বা লাটরায়ের বিচি, দানা দ্বারা তাসবিহ করছেন। পাও জোরাবা বিরিজলিহি, ইবনে ওমর পা দিয়ে, ইবনে মাসুদ পা দিয়ে মারলেন এক লাথি, বের হওয়া মসজিদ থেকে। এটা হলো সুন্নাতের পক্ষে বেদাতের বিরুদ্ধে অবস্থান সাহাবা কেরামের। আর আপনার তো কিছুই মনে হয় না, আপনার ভাবটাও আসে না ভিতরে যে আমি সুন্নাত মেনে চলি। বন্ধুরা আমার, আপনাদের প্রতি একান্ত অনুরোধ থাকবে, আপনারা সুন্নাতকে কুরবানি করার চেষ্টা করবেন না, যেখানেই থাকুন সুন্নাতকে হেফাজত করার চেষ্টা করুন। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, আপনারা সালাফি বা আহলে হাদিস আকীদার মানুষ। যদি আপনার কাছে ঠাঁই না পায় সুন্নাত, এদেশের কোনো ইসলামী দলের কাছে, কোনো ইসলামী পীরের কাছে সুন্নাত ঠাঁই পাবে না, এটা আপনি মনে রাখবেন। এই জন্য ইমাম আবু দাউদ বলেছেন, লাউলা হাদিল ইসলাম আল আমদাসার ইসলামিয়ান আসহাবুল হাদিস, যদি পৃথিবীতে আহলে হাদিসগণ না থাকতেন তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। ইমাম শাফি বলছেন, দেখুন আপনি শরীরের উপরে সুন্নাতটা চালু করুন, বাহ্যিক সুন্নাত কয়েকটি। টাকনুর নিচে কখনো কাপড় পরবেন না, 1। 2 নম্বর, 2 হাতে কখনো মুসাফা করবেন না, মানে 4 হাতে মুসাফা চলবে না, 1 হাতে মুসাফা। বুকে কখনো হাত দিবেন না, অনুরোধ থাকলো। মুসাফাতেই বলছেন ইয়াগফিরুল্লাহু লানা, কোন এটা বেদাতি দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, সালামটাই দোয়া। আর একটা, কখনো চেষ্টা করবেন না দাড়ি ছোটুক করা, 1 মুষ্টি রাখা, কামিয়ে রাখা, হাফ মুষ্টি রাখা, এগুলো ছলে বলে কৌশল করবেন না। আল্লাহর ওয়াস্তে আপনি দাড়িটা ছেড়ে দিন, এটা বাহ্যিক সুন্নাত। কেন বলছি? ইমাম শাফি বলছেন, ইদা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস কান্নি রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান, আমি যখন কোনো একজন আহলে হাদিস ব্যক্তিকে দেখি তখন যেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দেখি। দেখেন আপনার কত মর্যাদা, আপনার কত মর্যাদা, আপনি অবহেলা করছেন। ব্যক্তিগত জীবনে প্রথম আকীদা সংশোধন করুন, তারপরে আপনি সালাত সংশোধন করুন। গোটা বাংলাদেশে চলছে এখন শিরিক বিদাতের জয় জয় করা অবস্থা, মানব রচিত বিধানের জয় জয় করা অবস্থা। এমত অবস্থায় সুন্নাতের মূল্যায়নের উপরে 2টা কথা বললাম, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।